আমি সুপর্ণা মিস্ত্রি, বাবা লেট জগদীশ চন্দ্র মিস্ত্রি। আমি সুভাষগ্রামে থাকি। আমি গত 8/5/2024 তারিখে ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনে একটা ডোমেস্টিক ভায়োলেন্স আর ফিজিক্যাল টর্চার সাইবার ক্রাইমের বিষয় নিয়ে আমি একটা রিটার্ন অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। আমি গত বছর সেপ্টেম্বর মাসে রিষড়া নিবাসী গৌতম দত্তের সঙ্গে আমার একটা রিলেশনশিপ হয়, মিউচুয়াল রিলেশনশিপ। সেই রিলেশনশিপে আমরা দুজন রিষড়াতেই গৌতম দত্তের বাড়িতে একসাথে থাকতে শুরু করি এবং সংসার মতন করতে থাকি। তো যে সংসারটাই করি তাতে আমাদের এতটাই সমস্যা হয় যে সেখানে আমাকে রীতিমতন কিছুদিন পর থেকেই, সেপ্টেম্বরের কিছুদিন পর থেকেই মারধর করা হয়, বিভিন্নভাবে টর্চার করা হয়, মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করা হয়। তো সেখান থেকে আমি বাধ্য হই, যেহেতু সেই গৌতম দত্ত কোনো কাজকর্ম করতো না, তো আমি বাধ্য হয়েছিলাম সেখান থেকে আয়ার কাজ করতে এবং বা লোকের বাড়িতে রান্নার কাজ করে সেটাকে চালাতে। কিন্তু লাস্টে এতটাই মারধর হয়েছিল যে আমি বাধ্য হয়েছিলাম সেখান থেকে পালিয়ে আসার পরে কিছুদিন পরে আমাকে রিকোয়েস্ট করে আবার ভুলিয়ে বেরিয়ে কোনো রকমে নিয়ে যাওয়ার পর পুনরায় আবার সেই মারধর হুমকি একই রকম কাজ ঘটে। আমি আবার দ্বিতীয়বার ওখান থেকে পালিয়ে আসার পরেই আমি ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে আসি এবং একটা রিটার্ন অ্যাপ্লিকেশন দিই। বর্তমানে মানে শুধু সেই বিষয়ে বলে নয়, আমি যে চলে আসার পর আমাকে বিভিন্ন রকমভাবে আমার হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হয় এবং আমার বিভিন্ন রকম ছবি পোস্ট করা হয় ফেসবুক অ্যাকাউন্টে, এবং সেই ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন রকম কমেন্টস পোস্ট করা হয়, যেগুলো থেকে আর কি আমি সাইবার ক্রাইমের বিষয়টা আর কি বলেছিলাম ওনাদেরকে। এবং তারপরে আমি পুরো জিনিসটাকে ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সামনে নিয়ে আসার পর ওনারা আমার পুরো জিনিসটাকে সলভ করে দেন এবং একটা মিডিয়েশন কন্ট্রাক্টের মাধ্যমে পুরো জিনিসটাকে সল্ট আউট করেন। আজকে 21/5/2024 তারিখে এই পুরো জিনিসটা সল্ট আউট হয়েছে এই মিডিয়েশন কন্ট্রাক্টের মাধ্যমে। এবং পুরো জিনিসটা ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনে যিনি প্রেসিডেন্ট আছেন রবি জসওয়াল এবং বনশ্রী বাসু ম্যাম, এনারা সবাই দুজনে মিলে জিনিসটাকে সলভ করেন। পুরো জিনিসটার মধ্যে যে ভিডিওগুলো ছিল, ভিডিও ক্লিপিংসগুলোকে ডিলিট করে দেওয়ার অর্ডার দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাতে কোনো রকম কোনো যোগাযোগ না থাকে, কোনো ফোন না থাকে, কোনো কন্ট্রাক্ট না করে এবং আমরাও না করি, সেই জন্য এই চুক্তিটা করে পুরো জিনিসটাকে সম্পূর্ণ করা হয়েছে। তার জন্য আমি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কাছে প্রচণ্ডভাবে থ্যাঙ্কফুল টু রবি স্যার এবং বনশ্রী ম্যাম।